কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। বিবিসি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, সঙ্গত কারণে ফেরা হয়নি, তবে দ্রুতই দেশে ফিরবেন, একই সাথে অংশ নেবেন জাতীয় নির্বাচনেও। এ সময় আগামী জাতীয় নির্বাচনের প্রার্থিতার বিষয়ে তারেক রহমান বলেন, শুধু দলীয় নয়, যাদের প্রতি সাধারণ মানুষের সমর্থন রয়েছে তাদেরকে প্রার্থী করা হবে। রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত দেশের জনগণ নেবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিগত সরকারের আমলে হওয়া গুম খুনের জবাব যেমন আওয়ামী লীগকে দিতে হবে, তেমনি ৭১ নিজেদের ভূমিকা নিয়েও জামাতকে জবাব দিতে হবে। আমি বা আমার দলের জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। যে যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ, তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। বিগত ১৭ বছর গুম খুন তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিএসি এম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। সিএসি আরও বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। এই আয়ের অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি। নানা বিতর্ক কাণ্ডে আলোচিত বিসিবি নির্বাচন শুরু হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চলছে ভোট গ্রহণ। মোট ২৫ পরিচালককে বাছাই করতে ভোট দেবেন কাউন্সিলররা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন। কোনো রকম লড়াই ছাড়া বেশিরভাগ পরিচালকও নির্বাচিত হবেন আজ। তাই এই নির্বাচনকে অনেকটা সাজানো বলে মনে করছেন দেশের বহু ক্রিকেট ক্লাব। ইতিমধ্যে সরকারের হস্তক্ষেপ সহ নানা অভিযোগে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২১ প্রার্থী। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করবেন। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইলেও এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে রাতে বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল রাত থেকে নদীর পানি বাড়তে থাকে, আর এতে করে ব্যারেজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর বাড়িঘরে পানি উঠেছে, তলিয়ে গেছে ফসলি জমি। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, রোববার গভীর রাত থেকে তিস্তার পানির উচ্চতা বাড়তে থাকে। গত 5 বছরে পানি এতটা বাড়েনি বলে জানায় তারা। এদিকে নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাতে পানি বাড়লেও বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রোববার সন্ধ্যায় বিপদসীমার উপরে উঠে তিস্তার পানি। ঝুঁকি এড়াতে ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়। আজ শুভ প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় মহোৎসব।
আত্মশুদ্ধি অশুভকে বর্জন, সত্য ও সুন্দর বরণের আহ্বান জানিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ মতে এই পুণ্যতিথিতেই মহামানব গৌতম বুদ্ধ মানব জাতির কল্যাণে ধর্ম প্রচারের নির্দেশ দেন ভিক্ষু সংঘকে। ত্রৈমাসিক বর্ষাবাস সমাপ্তির মধ্য দিয়ে আসে প্রবারণা তিথি। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে পূজা অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে সেখানে অনুষ্ঠিত হচ্ছে সমবেত প্রভাতী বন্দনা, বুদ্ধ পূজা, আলোচনা সভা, আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে শুরু হবে এক মাসব্যাপী শুভ কঠিন চিবরদান উৎসব। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণকেন্দ্র বান্দরবানে এখন উৎসবের আমেজ। রথ টানা, ফানুস উড়ানো আর ধর্মীয় আচার অনুষ্ঠানে মেতেছেন মারমা সম্প্রদায়ের মানুষজন। উৎসবকে কেন্দ্র করে পাহাড় এখন পর্যটকের পদচারণায় মুখর।